আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখানে বিইউপির স্মার্ট ক্যাম্পাসের জন্য আমরা একটা বিইউপি স্মার্ট ক্লাসরুমের সেট আপ করেছি, যেখানে আমরা হোম গেটওয়ে, হোম রাউটার এবং লটস অফ আইওটি ডিভাইস আমরা এখানে ইউজ করেছি। তো সর্বপ্রথম যে কাজটা সেখানে হচ্ছে আমরা এখানে একটা হোম গেটওয়ে নিয়েছি DOC100। এই DOC100-এ আমাদের SSID ডিফল্ট যেটা দেওয়া ছিল আগে সেটাই দেওয়া আছে। আমরা এখানে এই যে দেখতে পারবো, এই যে ওয়্যারলেস, এই যে আমাদের এখানে ডিফল্ট হোম গেটওয়ের SSID দেওয়া আছে এবং এই সেম SSID আমরা এই প্রত্যেকটা আইওটি ডিভাইসে সেম SSID-টা দিয়েছি যেন সবগুলো কানেক্টেড হইতে পারে হোম গেটওয়ের সাথে। এবং এরপরে আমরা স্মার্টফোন নিয়েছি, এই স্মার্টফোনে আমরা কনফিগারেশনে ওয়্যারলেসে আমরা সেম SSID-টা এখানে এখানে ইনক্লুড করেছি যেন স্মার্টফোন দিয়ে আমরা প্রত্যেকটা আইওটি ডিভাইস কন্ট্রোল করতে পারি। তার পাশাপাশি আমরা প্রত্যেকটা আইওটি ডিভাইসে চেক করেছি যেন আইওটি সার্ভারে হোম গেটওয়ে দেওয়া থাকে। এটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা স্মার্টফোন দিয়ে আমরা আইওটি ডিভাইসগুলো কন্ট্রোল করতে পারবো না। আমরা এখানে সার্ভারের কোনো ইউজ করি নাই, সো আমরা এখানে রিমোট সার্ভার দিচ্ছি না। বাট যদি আমরা সার্ভার ইউজ করতাম আমরা এখানে রিমোট সার্ভার ইউজ করতাম। উইথাউট ফার্দার ডু আমরা এখানে একটা ডোর, আমাদের ক্লাসরুমের ডোর, আমাদের ক্লাসরুমের উইন্ডো, একটা স্মোক ডিটেক্টর এবং এই স্মোক ডিটেক্টরের সাথে আমরা একটা ফ্যান ইউজ করেছি এবং তার পাশাপাশি আমরা এখানে একটা ওয়েবক্যাম দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এখানে সিসিটিভি হিসেবে ইউজ হচ্ছে। এটা হচ্ছে ক্লাসরুমের লাইট, এটা একটা মোশন ডিটেক্টর। আর টেম্পারেচার কন্ট্রোলের জন্য আমরা এখানে এসি, টেম্পারেচার মনিটর আর ফ্যান ইউজ করছি। এবং এই সবগুলো আইওটি ডিভাইস ইউজ করে আমরা এখানে 3 ধরনের অটোমেশন ক্রিয়েট করতে পেরেছি। এই 3 ধরনের অটোমেশনের মধ্যে একটা অটোমেশন হচ্ছে সিসিটিভি অটোমেশন। সেটা হচ্ছে আমরা এখানে যদি মোশন ডিটেক্টেড হয় তাহলে আমার এই সিসি ক্যামেরা এবং লাইট অ্যাক্টিভ হয়ে যাবে। তো রুমে যখনই কোনো মোশন ডিটেকশন হবে তখনই আমাদের সিসিটিভি এবং লাইট অ্যাক্টিভ থাকবে। যেমন এই যে আমি এখানে মোশন ডিটেক্ট করলাম, এখানে আমাদের এখানে লাইট এবং ওয়েব ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবং এই জিনিসটার অটোমেশন করার জন্য আমরা এখানে স্মার্টফোন দিয়ে আমরা এখানে ডেস্কটপের আইওটি মনিটরে গিয়ে আমরা প্রত্যেকটার এই সব আইওটি ডিভাইসগুলোর জন্য কন্ডিশনস ক্রিয়েট করেছি। এই যে এখানে আমাদের কন্ডিশনস, এই কন্ডিশনসে গিয়ে আমরা দেখতে পারবো যে আমরা ক্যামেরার জন্য সিসিটিভি অন এবং সিসিটিভি অফ দুইটা কন্ডিশন ইউজ করেছি। একটা হচ্ছে মোশন ডিটেক্টর যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই দুইটা অন থাকবে এবং মোশন ডিটেক্টর অফ থাকলে এই দুইটা অফ থাকবে। সো এই দুইটা কন্ডিশন আমার এখানে ইনক্লুডেড আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিসিটিভি অন, সিসিটিভি অফ। ইফ IO7 অন ইজ ট্রু তাহলে IO6 and IO8 অন হয়ে যাবে। এই যে IO7 ট্রু, IO6 আর IO8 অন হয়ে যাবে এবং ভাইস ভার্সা। তো বাকি যে দুইটা অটোমেশন সেটা আমার টিমমেট আলরাফিয়াল ইসলাম দেখাবে। ধন্যবাদ নিবিড় আমাকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। তো আমার নাম আলরাফিয়াল। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে একটা ক্লাসরুমে স্মোক ডিটেকশন এবং টেম্পারেচার কন্ট্রোল নিয়ে। তো আপার লেফট কর্নারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্মোক ডিটেকশন সিস্টেম। অটোমেটিক একটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর, তারপর হচ্ছে একটা ফ্যান আর একটা হচ্ছে উইন্ডো, যেগুলো আর কি অটোমেটিকলি কানেক্টেড। তো এই সবগুলোর জন্য আমরা একটা কন্ডিশন সেট আপ করেছি যেটা আর কি আমরা আমাদের আইওটি মনিটরে গেলে দেখতে পারবো। তো কাজ করে কিভাবে, তো আমি একটা ডেমো দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যদি আমার স্মোক ডিটেক্টরে স্মোক দিই বা পাঠাই, সে যদি এটা ডিটেক্ট করে একটা সার্টেন লেভেল, ইন দিস কেস আমি 0.15 দিয়েছি, সে যদি এটা ডিটেক্ট করে তাহলে অটোমেটিকলি সে কি করবে, ফ্যান এবং জানলাগুলা খুলে দিবে, ফ্যান অন হয়ে যাবে এবং জানলা খুলে যাবে, যার ফলে আমার যত স্মোক থাকবে ক্লাসরুম সব বের হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন স্মোক
রাইজ হচ্ছে। রাইজ হওয়ার ফলে আমার স্মোক ডিটেক্টরটা ডিটেক্ট করছে এবং কি 0.5 এর উপরে উঠবে। ডিটেকশন আস্তে আস্তে উঠছে, 0.5 উঠে গেছে, সাথে সাথে আমার ফ্যানটা অন হয়ে গেছে এবং জানলা খুলে গেছে, যার ফলে যত স্মোক আছে বের হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার কন্ডিশন এই স্মোক ডিটেকশন সিস্টেমের। তো নেক্সটে আমি যেটা নিয়ে কথা বলতে চাই ওটা হচ্ছে আমাদের টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম। তো এখানে যে আইওটি ডিভাইস গুলো ইউজ করা হয়েছে ওটার মধ্যে একটা হচ্ছে ফ্যান, একটা হচ্ছে টেম্পারেচার মনিটর, আর একটা হচ্ছে এসি। তো এখানে কি ধরনের কন্ডিশন দিয়েছে? তো এক্ষেত্রে আমরা যে ধরনের কন্ডিশন দিয়েছি ওটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার টেম্পারেচার যদি 20 থেকে 25 এর মাঝখানে থাকে সেক্ষেত্রে কি হবে? আমার টেম্পারেচার 20 থেকে 25 এর মাঝখানে থাকে সেক্ষেত্রে আমার শুধু ফ্যান অন হবে কিন্তু এসি অন হবে না। আর নেক্সট কন্ডিশন যেটা দিয়েছে ওটা হচ্ছে যদি 25 এর উপর টেম্পারেচার উঠেছে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার শুধু এসি অন হবে আর ফ্যান অফ থাকবে। আর টেম্পারেচার যদি আমার 20 এর নিচে চলে আসে সেক্ষেত্রে আমার দুটোই বন্ধ থাকবে। তো হিয়ার আমি একটা ডেমো দেখাবো। তো আপনারা দেখছেন যে টেম্পারেচার আমার 30 এর উপরে উঠে গেছে এবং সাথে সাথে কি আমার এসিটা অন হয়ে গেছে। তো আরেকটা কন্ডিশন যেটা ওটা হচ্ছে আমার যদি টেম্পারেচার 20 থেকে 25 এর মাঝখানে থাকে সেক্ষেত্রে কি হবে? তো সেটাও আমি আর কি দেখাচ্ছি। আপনারা দেখছেন যে 25 যখনই আমার টেম্পারেচার হিট করছে সাথে সাথে কেমন ফ্যানটা অন হয়ে যাচ্ছে এবং এসিটা অফ হয়ে গেছে। এখন আমি যদি টেম্পারেচার 20 এর নিচে নিয়ে আসি বা 20 এর থেকে কম করে ফেলি সেক্ষেত্রে আমার দুটো ডিভাইসই অফ থাকবে। তো ওটাও আমি দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে 20 এর কমে আর কি আমার টেম্পারেচারটা নামছে। একটু পরে আমরা দেখবো যদি সে 20 এর নিচে চলে যায় তখন আমার এসি ফ্যান যা আছে সব বন্ধ হয়ে যাবে। 20.16 12 আস্তে আস্তে কমছে। এ দেখছেন 19 হিট করার সাথে সাথে আমার ফ্যানটা অফ হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে একটা স্মার্ট সিস্টেম যেখানে সার্টেন টেম্পারেচারের জন্য সার্টেন আইওটি ডিভাইস গুলো কাজ করবে। তো হোয়াটস দ্য পারপাস এই স্মার্ট ক্যাম্পাসটা ডিজাইন করে? তো স্মার্ট ক্যাম্পাসটা ডিজাইন করার আমাদের পারপাস হচ্ছে যাতে আমরা এফিসিয়েন্ট হয়ে মানে হ্যান্ডটা ফ্রি হয়ে যায়, অটোমেশনের মাধ্যমে যাতে আমাদের লেবার না লাগে এবং এনার্জি এফিসিয়েন্ট হোক, যাতে সব কাজ করার জন্য আমাদেরকে এই টিডিএস টাস্কগুলো যদি না করা লাগে। স্মোক ডিটেকশনের জন্য আমার ম্যানুয়ালি জানলা খোলা, ফ্যান অন করা বা ক্যামেরা বারবার অন করে চেক করা, এগুলো যেন করা না লাগে, ওটার জন্য আর কি এই অটোমেশন সিস্টেমটা, যেটা আমি বলতে পারি একটা স্মার্ট সিস্টেম। এবং এই পুরো স্মার্ট সিস্টেমটা আমাদের হাতের মুঠোয়, কারণ আমরা এটা ফোন দিয়ে মনিটর করতে পারছি এবং আমি সার্টেন কন্ডিশনে সেট করে দিতে পারছি যে কিভাবে আর কি কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের একটা স্মার্ট ক্যাম্পাসের স্মার্ট ক্লাসরুমের একটা ডেমো বা এক্সাম্পল যে আমরা থাকলে কিভাবে ডিজাইন করতাম। তো আমরা এখানে আইওটি ডিভাইস গুলো ইউজ করলাম, ফ্যান, স্মোক ডিটেক্টর, মোশন ডিটেক্টর, ক্যামেরা, এসি, টেম্পারেচার কন্ট্রোল, তারপর একটা দরজা। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের একটা স্মার্ট ক্যাম্পাসের ডিজাইন, একটা স্মার্ট ক্লাসরুমের ডিজাইন ফর বিউপি। ধন্যবাদ। আমার নাম আলরাফি আল ইসলাম। তো আই উইল এন্ড ইট হিয়ার।